নেপালের আকস্মিক বন্যায় শতাধিক ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। এ নিয়ে সবশেষ তথ্য জানতে আমাদের সহকর্মী সুজিত দুয়ারি যুক্ত হচ্ছেন। সুজিত, একটু আমাদের জানাবেন এখনো পর্যন্ত ভারতীয় কতজন নিখোঁজ রয়েছে, আপনারা সরকারি কোনো তথ্য পেয়েছেন কিনা? দেখুন, এখনো পর্যন্ত ১০৫ জন নিখোঁজ রয়েছে এবং মারা গেছে অনেকেই, বেশিরভাগ, এবং এমনটাই কিন্তু জানা গিয়েছে। যেটা হচ্ছে নেপালের উত্তর অংশের রাসুয়া জেলার ভূমিকম্প, তুষারধস এবং আকস্মিক হরপাবান নামে, এবং সেই কারণেই কিন্তু ভয়াবহ বিপর্যয় নেমে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকাল ৮টা ৩৭ মিনিট নাগাদ নেপালে একটি প্রথমে ভূমিকম্প অনুভূত হয় এবং ভূমিকম্পর জেরে তুষারধস শুরু হয় এবং ভোতে কোশি এবং ত্রিশূল নদী অববাহিকায় আকস্মিক হরপাবান নেমে আসে। সেখানে কিন্তু ভারত থেকে অনেকেই গিয়েছিলেন, মূলত টুরিস্ট হিসাবে গিয়েছিলেন অনেকে, এবং দুটো টুরিস্ট এজেন্সির এখনো পর্যন্ত আমরা নাম পেয়েছি। সেই টুরিস্ট এজেন্সির হয়ে কিন্তু গিয়েছিলেন যারা, তারা কিন্তু নিখোঁজ রয়েছে অনেকে, অনেকে মারা গিয়েছেন। এখনো পর্যন্ত যেহেতু ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বা তাদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে কারণে কিন্তু তাদের সঙ্গে কোনো রকম এখনো পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি। ভারত সরকারের তরফে প্রধানমন্ত্রী নিজে নেপালে কিন্তু কথা বলেছেন এবং একেবারে প্রশাসনিক লেভেলে কথা বলা হচ্ছে। এই যে রাসুয়া জেলার টিমুরে এবং ফ্লাসুবেকি যে এলাকা রয়েছে, সেখানে কিন্তু কাদা এবং প্রবল স্রোত। সেই স্রোতে নিমেষের মধ্যে দেখা যায় গ্রাম, সেতু, রাস্তাঘাট, ঘরবাড়ি সমস্ত ভাসিয়ে দেয়। তিব্বত সীমান্তবর্তী অংশ যেটা রয়েছে, সেখানেও ভারী বৃষ্টি ও হিমবাহ, বরফ ধসের কারণে একেবারে এই অংশে কিন্তু জলের স্রোত নেমে আসে। এখনো পর্যন্ত আমরা সরকারি হিসেবে যেটা পেয়েছি যে বিদেশি পর্যটক ছিলেন ২৯১ জন। তাদের মধ্যে ইউকে, ইউএসএ রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে এবং মালয়েশিয়া রয়েছে, দক্ষিণ আফ্রিকা রয়েছে। পাশাপাশি ভারতের অংশটাই সবথেকে বেশি। ১০৫ জন ভারতীয় এখনো তালিকায় পাওয়া গিয়েছে এবং ৯৩ জন রয়েছে নেপালি। এবং আপনি জানেন যে পাহাড়ের যে উপরের অংশ রয়েছে ভারতের, সেই অংশ থেকে খুব সহজেই নেপালে প্রবেশ করা যায় এবং অনেক টুরিস্ট আছে ভারত থেকে, তারা কিন্তু নেপালে ঘুরতে যায়। মূলত যে সমস্ত তীর্থস্থানগুলি রয়েছে সেখানেই ঘুরতে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। সেই ঘুরতে যাওয়ার গিয়েই কিন্তু বিপর্যয়ের মুখে পড়ে এবং এই যে প্রবল ধস নামে নেপালের উত্তর অংশে যে রাসুয়া জেলার যে ভূমিকম্প, সেই ভূমিকম্পর কিন্তু ধসে পড়ে এবং হরপা বানের মধ্যে পড়ে কিন্তু তারা প্রাণ হারিয়েছেন এবং বেশিরভাগটাই, কয়েকজনের নাম এখনো নাম বা তাদের কোন দেশের বাসিন্দা এখনো পর্যন্ত নেপাল সরকার নিশ্চিত করতে পারেনি। তবে বেশিরভাগ অংশই রয়েছে ভারতীয়, এবং ভারতীয় যারা টুরিস্ট ছিলেন তারাই কিন্তু ওই এলাকায় ঘুরতে গিয়ে তারাই বিপর্যয়ের মুখে পড়েছেন। এখনো পর্যন্ত এই খবর রয়েছে আমার কাছে। সু- সুজিত, একটু আমাকে জানাবেন, সেটি হচ্ছে আপনি বলছিলেন তীর্থস্থানের কথা। সচরাচর আমরা যেটি দেখি যে কম্পারেটিভলি যারা একটু বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা থাকেন তারাই তীর্থস্থানগুলোতে বেশি যান, বেশি মাত্রায়। সেক্ষেত্রে আপনাদের এরকম কোনো পরিসংখ্যান পেয়েছেন কিনা, নারী শিশু সেখানে ছিলেন কিনা, সেটি যদি জানাতেন। দেখুন, এখনো পর্যন্ত নারী বা শিশু বা বয়স্ক কত পরিমাণ সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। যে তথ্য পাওয়া গেছে, দুটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস যারা এই ধরনের ট্রাভেলস এজেন্সির সঙ্গে যুক্ত, তাদের মারফতই কিন্তু সরকার জানতে পেরেছে যে কতজন গিয়েছিল। সেখানে শিশু রয়েছে, নারী পুরুষ রয়েছে এবং অবশ্যই বয়স্ক যেমন রয়েছে তেমন কিন্তু অল্প বয়সীরাও রয়েছে। কারণ যে ভ্রমণ স্থান বা ঘুরতে যাওয়ার স্থানে কিন্তু তরুণ-তরুণীদের যাওয়ারও একটা প্রবণতা রয়েছে বয়স্কদের পাশাপাশি, এবং পরিবারের অনেকে গেলে দেখা যায় পরিবারের ২ জন গেলে বাড়ির যে বাচ্চা রয়েছে বা শিশু রয়েছে তাদেরকেও সঙ্গে নিয়ে যান। কারণ তাদেরকে হয়তো রাখার জায়গা সেভাবে থাকে না বা বায়না ধরেন, সেক্ষেত্রে তাদেরকেও নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রেও কিন্তু ট্যুরাল ট্রাভেলস এর সঙ্গে শিশু বা নারী পুরুষ সবাই কিন্তু গিয়েছিলেন। তবে শিশুর পরিমাণ কম রয়েছে সংখ্যায়, এমনও কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আ এই ভারত সরকারের তরফে দ্রুত যোগাযোগ করা হচ্ছে কিভাবে আ এই যারা বিপদের মধ্যে রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, পরিবারগুলো উৎকণ্ঠায় রয়েছে। সেই পরিবারের সঙ্গে কথা বলে যোগাযোগ ব্যবস্থা যাতে করা যায় সেভাবে কিন্তু এখন কথা চলছে সরকারের সঙ্গে। জি, ধন্যবাদ আপনাকে সুজিত।